আমি ওই লাইনে ধারে বসেছিলাম, টায়ার্ড হয়ে গেছে একদম, ওই গোল করা পড়ে। তখন দেখছি একটা ছেলে দৌড়ে দৌড়ে মাঠে ঢুকছে। তারপরে হঠাৎ দেখছি এ তো একটা জিনিস আমার উপরে ফেলে দিল, হঠাৎ করে আমি তো ভয় পেয়েছি যে এত বড় ইলিশ মাছ। ওখানে আমাদের অভিনেতা উত্তম আছে, খালি আমার মন বাগানে খালি গোল দিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছ, আমার মন বাগানে খেলো বাবা একদিন। আমি মন বাগানে খেলবো, আপনি বলছেন না আমি খেলবো, পালাবো কি করে? জীবন পল্টু নাম শুনেছি? টয়লেটের বাইরে দুটো দরওয়াজা ছিল। আচ্ছা, আমি প্ল্যান করেছি অলরেডি, ওখান থেকে একটা রাস্তা আছে যে আমি পাবি। আপনার খেলা তো আমরা দেখিনি, আমার বাবা কাকাদের কাছ থেকে শুনেছিলাম। They said that Shyam Thapa was the first Indian superstar who has seen the stardom. और सब যখনই টিম ওখান থেকে যেত, খালি শ্যাম থাপাজি আজ তো ব্যাট বলি দেখনা है हमको। বড় বড় লোকগুলো টকার বৌছার, জানো কি করছে এটা? আমার উপরে টকার বৌছার। নাপছি নিচে স্টেডিয়ামে এক শব্দ থাকে যে এসে গেছে, আমাকে দেখে না নেপালিতে বলে আয়ো আয়ো, ওই আওয়াজ ওখানে কানে গুঁজে। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি আমাদেরকে টাইম দিয়েছেন আপনার ব্যস্ত শিডিউলের মধ্যে, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। সো when it comes about football, you are a legend. তো আমাদের এই অনুষ্ঠানটা আমরা সেই জন্যই করি, যাতে যে আমাদের যে নিউ জেনারেশন অফ ফ্যান্স যারা শুধু আপনাদের নাম শুনেছে, তারা যেন আপনাদের ব্যাপারে আরো অনেক গল্প জানতে পারে, সেই জন্য এই অনুষ্ঠানটা করা। এটা একটা আমাদের কাছে আলাদা একটা পাওনা যে আপনি সেই জন্য আমাদেরকে টাইম দিয়েছেন। সো ওয়ান্স अगेन থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তো স্যার যদি আপনি বলেন আপনার ফুটবল নিয়ে আগ্রহটা কি করে জন্মেছিল, হাউ ইট অল স্টার্টেড? দেখো, যে স্কুলে আমি পড়তাম, গোর্খা মিলিটারি স্কুল ইন ডেরাডুন, ওই স্কুল আমরা ফার্স্ট খুব স্পোর্টস অ্যাক্টিভিটিস হতো। দ্যাট ওয়াজ ইন বিকজ ওই স্কুলে মোস্টলি অল আর্মি চিলড্রেন্স ইউজ টু স্টাডি, এই জন্য গোর্খা মিলিটারি স্কুল নাম এরকম দেওয়া হয়েছিল। কি যার প্যারেন্টস যে ফাদার গুলো আর্মি বর্ডারে আছে या আর্মি দিকে বাইরে ডিউটিতে আছে, ওদের বাচ্চাদের স্কুল জন্য এই স্কুলটা ছিল গোর্খা মিলিটারি স্কুল। মাই ফ্যামিলি ইজ অলসো ফ্রম দ্য আর্মি। তো আমি ছোটবেলা স্কুলে পড়তাম, তো আমার স্কুল চান্স পেয়েছে লিটল ডুরান্ট খেলার জন্য, সুব্রত মুখার্জি কাপ। দেহরাদুন ডিস্ট্রিক্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, তো আমরা চান্স পেয়েছিলাম। তো সুব্রত মুখার্জি কাপ খেলা মৌকা পাওয়ার পরে আমার স্কুল দুবার আমরা ফাইনালে খেলেছি। আচ্ছা, একবার ওয়ান্স উই আর উইনার, আর একবার আমরা সেমি ফাইনালে হেরেছিলাম। এটা কোন ইয়ার স্যার? এটা মেবি আই থিঙ্ক দ্যাট ইজ 63 or 64 আচ্ছা, ডিউরিং দ্যাট টাইম 64 ওকে। ওই টাইমে। After that, एक बरस ईस्ट बंगाल एग्जीबिशन मैच खेलते थे देहरादून में। That time from Dehradun, राम बहादुर बोले इस्ट बंगाल बहुत नाम करा प्लेयर ছিলেন যে he was from the Dehradun। আচ্ছা, তো উনি উনার জন্যই ইস্ট বেঙ্গল ম্যাচ খেলতে এসেছে, একটা এক্সিবিশন ম্যাচ দেহরাদুনে। আর ওই ইয়ার 1962 আমার মনে হয় চাইনা ওয়ারের জন্য অনেক গোর্খা ব্রিগেড প্লেয়াররা আসতে পারেনি। আচ্ছা, বিকজ ওই ওয়ার লেগেছিল বলে অনেক আর্মি প্লেয়ারকে ওরা রিলিজ করেনি। তো যখন দেখছে প্লেয়ারের কমি হচ্ছে, তো আমার একদিন আমি দেখলাম আমার স্কুলে বড় ভারী আর্মি কর্নেল সাহেবের একটা গাড়ি এসছে। তো আমরা তো বড় ইমপ্রেস হতাম ওই টাইমে, কর্নেল সাহেবের গাড়ি এসছে, 3-4টা গাড়ি এসছে, ফ্ল্যাগ লাগিয়ে এসছে, কেন আসলো? তো ফির হঠাৎ একটু 20-25 মিনিট পরে আমাকে ডাকা হলো, প্রিন্সিপাল বললো শ্যাম থাপাকে এখানে ডেকে নিয়ে আসো। তো পিওন আমাকে বলে আসো, আপনাকে প্রিন্সিপাল সাহেব ডাকছে। আমি তো ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার, কি ভুল হয়েছে। তো ভিতরে গেলাম, তো উনি আমাকে কর্নেল সাহেব দেখা করালেন। কর্নেল সাহেব বলছেন কি তুমি ফুটবল খেলবে গোর্খা ব্রিগেড হয়ে? আমি আরে আমি আর্মিতে জয়েন করিনি, কি করবে? এরকম ইস্ট বেঙ্গল আসছে, ইস্ট বেঙ্গল এক্সিবিশন ম্যাচ খেলতে হবে। প্রিন্সিপাল সাহেব বললো ঠিক আছে যাও। আমি বাইরে চলে গেলাম, কিন্তু ওই চান্স যে আমি পেলাম ইস্ট বেঙ্গল এসে রাম বাহাদুর বয়সটা স্বপ্নের মতন দেহরাদুনে বড় বড় প্লেয়ার, ওই টাইমে ইস্ট বেঙ্গল দিকে ওকে খেলতে এসে, এটা এমনি বিশাল দেহরাদুনে হাল্লা ছিল। তারপরে আমি তো খেলতে পাচ্ছি, এটা বিশাল মতো। আমি তো বড় ফিট ছিলাম, আমার থাইও তগড়া ছিল, একদম স্ট্রং ছিলাম আমি। তো আমি খেলেছি, আর খেলা পরে আমি বেশি চান্স পাইনি। 15 মিনিট, লাস্ট 15 মিনিটস আমি চাই কিনা সব আর্মি, ইস্ট বেঙ্গল তারপরে সব আর্মি ছিল, 16 জন করার জন্য আমাকে রেখেছিল। তো পরে কিনা আমি চান্স পেয়েছি, ওটা ভাগ্যের ব্যাপার। বলে তুমি খেলবে লাস্ট 15 মিনিট? আমি খেলবো। আমি ঠিক আছে খেলেছি।
আমার খেলা দিয়ে আমি তো ভয় কিছু পেতাম না, ইস্ট বেঙ্গল সঙ্গে খেলছি, বাপ স্পিড করেছে জোর। এটা দেখে আমাদের যে ছিলেন ইস্ট বেঙ্গলে জ্যোতিষ গো বড় ইমপ্রেস হয়েছেন। তো খেলা পরে উনি রাম বাহাদুরকে বললেন ওই ছেলেটাকে ডেকে নিয়ে আসো। তো উনি রাম বাহাদুর আমাকে ডেকে নিয়ে আসলো, বলে ওকে জিজ্ঞেস করো, জ্যোতিষ গো বলে ওকে জিজ্ঞেস করো ও কলকাতা যাবে ইস্ট বেঙ্গল খেলতে। আরে বাপ, এটা তো স্বপ্ন আমার জন্য, একদম। আমি তো যাবো স্যার, আমি যাবো স্যার, যাবো। ওকে নিয়ে আসো, রাম বাহাদুর বলেছে। এইভাবে আমার আনা ওই 66-এ, তখন যখন আমি এসে বাই এয়ার প্লেনে ফার্স্ট টাইম আমি দিল্লি টু, আগে দিল্লি গেলাম, ফ্রম দিল্লি টু ক্যালকাটা বাই এয়ার যখন নেমেছি, ক্যালকাটায় বাই এয়ার স্বপ্ন ছিল। তো এরপর দিকে আমরা এইদিকে আসি, বাপরে পুরো শুনশান রাস্তায়, কোনো লাইট নেই, কিছু নেই, কোনো মতলব বাড়ি নেই। এনিওয়ে যখন ধর্মতলা কাছে পৌঁছেছি তখন দেখছি সিটি লাইট বাইট সব আছে। এইভাবে আমি এসেছি ইস্ট বেঙ্গল ক্লাবে ফার্স্ট, দ্যাট ওয়াজ মাই ইন ক্যালকাটা ইন মাই football life. Then I got a chance after a long time. I got a chance against Rajasthan. আচ্ছা। For playing chance. ওই টাইমে রাজস্থান টিম বহুত স্ট্রং ছিল, ইস্ট বেঙ্গল ভার্সেস রাজস্থান হচ্ছে খেলা। তো ওই দিন আমি দেখলাম আমার নাম লিস্টে আছে, মানে রিজার্ভে। আচ্ছা। তো শঙ্কর মালি বহুত পুরানো ছিল ইস্ট বেঙ্গল, যে বুট ফুট আমার তৈরি করা, এ করা, ওর নাম করা সব খুব ভালোবাসত। ওই দিন আমাকে বলছে সাহাব, ছোটা সাহাব বলতো আমার, ছোটা সাহাব আজ আপনি নাম আছে আপনার লিস্টে, এই বুট আপনার তৈরি করে দিয়েছি আমি, একদম আজকে চান্স পাবেন আপনি, এরকম বলছে আমাকে। আচ্ছা, আমি ওর জোশে ওই টিম থেকে চান্স পেয়েছে। You live in that age, I score a hat-trick, you know. হ্যাট্রিক অন ডেবিউ। বাপরে, পিডে নাম শুনে, পিডে ওই টাইমে নাম করে আমার জাংলাদা বলতে, পিডে পরিমল ডে। ওরে উনি और ये থঙ্গরাজ 7 ফিট হাইট আমার গোলকিপার থঙ্গরাজ, উনি আমার কোলে উঠে পুরো স্টেডিয়াম ঘুরেছেন খেলা পড়ে, জানো, কোলে। বাপরে বাপ। সো আপনার স্টার্টিং ক্যালকাটায়, তারপরে হলো ইস্ট বেঙ্গল, তারপরে দেন আই হ্যাভ গন ব্যাক টু, কেন ওই নক্সালাইটিস টাইম। সেটাই জানতে চাইছিলাম স্যার, যে how concerned were your family members? They were very in बहुत tense হয়ে গেছিল, or they all were forced me to leave Calcutta. পরে এটা হল্লা উঠেছিল, আগে প্লেয়ার তককে মতলব ছাড়া হবে না, এরকম কিছু হল্লা উঠেছিল। তো ওরা সব ফ্যামিলি ভয় পেয়ে গেছিল। And after that was due to the Naxalite movement, because Naxalite. But they, I think we heard they will not touch the player. That message was also there from their leader, you know, that we will not harm any player. But outside players should be careful. Like এটা হল্লা মতলব, ওটাতে আমিও ভয় পেয়ে গেছি, ফ্যামিলিও ভয় পেয়ে গেছিল। So anyway, I have gone back and joined Gorkha Brigade. So sir, ওইটাই জানতে চাইবো যে now everybody knows স্যাম মানেকশা, স্যাম বাহাদুর। তো আপনি ওনার সাথে ডিরেক্টলি কথা বলেছিলেন এবং আপনার ওই পারফরম্যান্স দেখে হি ওয়াজ ইমপ্রেসড। কিভাবে আপনি তারপরে, আমি আর বাকিটা বলবো না, ওটা আমরা কি আছে পড়ে, তখন আমি দেহরাদুন যাই, তখন দেন আই জয়েন আর্মি, এন্ড নাও মানিকশা wanted me to play for then Gorkha Brigade. Then we won the Durand Cup, you know, and that's final I scored a goal. So he was so happy. उसके बाद তারপরে কি আছে কি আমাদের কমিশনে যেতে হবে, এক্সামে যেতে হবে। ওটা একটা স্টোরি আছে বহুত বড়, ভাগ্যে দেখো যাকে আমি বিশ্বাস করতাম না, বাট ওই আমার লাইফ যে কি করে আমি ক্যালকাটা আসলাম। শ্যাম তা হওয়া লিখেছিল ভগবানের মতলব ইয়ে, আমি আর্মি গেলে হয়তো কর্নেল, ব্রিগেডিয়ার, জেনারেল হোয়াট এভার ইজ ইট, এটা হয়ে রিটায়ার হতাম। এনিওয়ে দ্যাট ইজ হোয়াট হ্যাপেন। যখন আমি টেস্টে মানিকশা ডিও পুরা চলে গিয়েছিল এতে, তো আমি গেলাম কমিশনে, আর্মি অফিসার কমিশনে, সব টেস্ট ফেস্ট সব আমি লিখলাম কি আছে কি নিয়ে। তো সাডেনলি একটা সাইকোলজি টেস্ট এসছে আমাকে। ওই সাইকোলজি টেস্টে আমি দেখছি একটা ছেলে আমাকে ওই ব্যাপারে স্টোরি লিখতে হবে। আর ওই স্টোরি যে আছে তোমার সামনে এতে আসবে, স্ক্রিনে আসবে। স্ক্রিনে কি এসে একটা ছেলে রিভারে একটা বড় একটা স্টোনে এরকম করে বসে আছে, আর কোনো জিনিস ভাবছে। আচ্ছা, এই উপরে আমাকে একটা স্টোরি লিখতে হবে। আচ্ছা, তো ইজিলি আই কুড হ্যাভ রিটন, ভাই একটা আমি ওখানে বসে ভাবছি আমার ফিউচার ব্যাপারে, আমি অফিসার হবে কি হবে না, অফিসার হলে কি করব, ইয়া ফুটবল খেলে এটা ভাবছি, এরকম আমি লিখতে পারতাম। জানি না কেন ওই যে কাগজ আমার কাছে ছিল বোর্ডের কাগজে, লিখতে যাচ্ছি আমি, মতলব জানি না কেন মন বলছে না লিখবো না, নানা প্রকারের ভাব আসছে। ওই ছেলেটাকে দেখে ওখানে ছেলে নদীর ধারে বসে ভাবছে। আচ্ছা, তো ওর উপরে স্টোরি লিখতে হবে, ছোট্ট 2 লাইন সাইকোলজি লিখতে হবে। জানি না কেন আমি এক শব্দ এবিসিও লিখিনি। আচ্ছা,
ওটা ব্ল্যাঙ্ক ছেড়ে দিল। তারপরে টেস্ট হওয়ার পরে কি হয়, সবচেয়ে ফাইনাল ডেতে আফটার 7 days এন্ড আই হ্যাভ ডান এভরিথিং ভেরি গুড। ইয়ে যে আমি তো ফিট ছিলাম, ওখানে সব এক্সারসাইজ গুলো করতে হবে, অনেক যে আপনি দেখবে ওই তোমার রোপ দিয়ে উপরে চড়তে হবে। ফিজিক্যাল আমি ট্রেনিং ফিজিক্যালি ট্রেনিং কমপ্লিটলি আই ফিনিশড হ্যাঁ। এন্ড দে অল ওয়ার ভেরি হ্যাপি। আর এই তো ফুটবলার है। ক্রলিং আমাকে আমাকে বলছে ये तो फुटबॉल खिलाड़ी है, सब करेगा, सबसे बेस्ट किया है, ये तो सब বলছে। আর গোর্খা ব্রিগেড জিতে ট্রফি জিতে এসেছি, সব এ করছে। এবার ইন্টারভিউতে আমরা সব বসে আছি, 10-12 জন যে টেস্ট করতে দিয়ে গিয়েছে, কমসে কম 15-20 জন আমরা 1 by 1 ইন্টারভিউ। ভিতরে কর্নেল সাহেব, তারপর মেজর সাহেব, ও টেস্ট যে টেস্ট নিয়েছিল ওরা সব বসে আচ্ছা আছে। তারপর 1 by 1 দে কল। তার 2 জন গেল, 3 জন গেল, 4 জন, আমার নাম লাস্টে আসছে। আচ্ছা শ্যাম সাপা, চলে অন্দর। নাম গেলাম ভিতরে, আর্মিতে সব স্লুপ মারলাম, ড্রেস লাগানো ছিল, মারলাম। তারপর so how are you still playing? He asked me, Colonel Sam, yes sir, I am still playing. You playing Durand Cup? You on the Durand Cup? Yes sir, I am. এই তো জিজ্ঞেস করেছে, আর ও জিজ্ঞেস করে সবকে কিছু জিজ্ঞেস করবে ওকে, ওকে বলে। ও সাইকোলজিস্ট যে আছে চুপচাপ বসে আছে, ও he was a civilian, he was not the army person. अब वो যখন সব টেস্ট, আমি ওকে ইউ ক্যান গো, ওয়েট আউটসাইড, চলে গেছে। আমরা বসে আছি, 1 by 1 যাচ্ছে, আমরা বসে আছি, টেস্ট যাচ্ছে, 2 মিনিটে ফিরে আসছে। অর্নে যাচ্ছে, 2 মিনিট ফিরে এসছে। আমি গিয়ে যখন ফিরে এসছে, 7 minutes, 10 minutes, 12 minutes, 15 minutes, আধা ঘন্টা ওখানে মাই গড। পরে আমাকে ডাকছে না। আচ্ছা আমাকে ডাকা পরে ওরা ডিসকাস করে, তারপরে ওকে বাইরে আসলো, বললো রিজাল্ট সঙ্গে সঙ্গে বলে দে, আচ্ছা you can go home, you just select, you go for the medical. আচ্ছা দ্যাট মিন্স ইউ আর সিলেক্টেড। ওই হ্যাঁ যে বললে যে মেডিকেল যাও, দে আর সিলেক্টেড। আচ্ছা আমাকে তো বলেনি তো। আচ্ছা বাড়িও যেতে বলেনি, মেডিকেলও বলেনি? নেই, আমাকে ওরা মেডিকেলে যেতে বলেনি। আচ্ছা তো কি হয়েছে যে এত টাইম লেগেছে, পরে আই ওয়াজ রিজেক্টেড। সো পরে আমি চলে গেলাম, আমি রিজেক্ট হয়ে গেছি। ওই সাইকোলজিস্ট কি করেছে, লড়ে গেছে। বলছে ও আমি হাউ ক্যান আই পাস ইট, আচ্ছা আই এম এ সাইকোলজি ভাই, ইভেন ইফ ইজ রিটেন ABCD ওই বইতে ওর সিগনেচারে করা হতো, अब जो blank এতে আমি হাউ ক্যান আই, what is a Maniksa order or whatever is it, but this copy is blank. আচ্ছা সাইকোলজিস্ট লড়ে গেছে, ওটা আমার ভাগ্যে লড়ে গেছে একদম। কেন শ্যাম থাপা হচ্ছে ভাগ্যে লড়ে গেছে। ও বলছে নো, আই এম নট গোয়িং টু সাইন। সেদিনকে আপনি পাস করে গেলে কিন্তু আমরা কিছু সাইকোলজিস্ট, আমি তো এখানে ওর মানে পাও ধরে ইয়ে করছি, নমস্কার করছি। সাইকোলজিস্ট লড়ে গেছে, বাঁচিয়ে দিয়েছে। আমি এ করতে পারবো না, আমি সাইন করবো না। ভাগ্যে দেখো এই টাইমে আবার ইস্ট বেঙ্গল নিতে গেছে, আমার জ্যোতিষ গোয়ার লোক পাঠিয়েছে, ইস্ট বেঙ্গল অফিসিয়াল জ্যোতিষ গুয়ার কথা শুনে। হ্যাঁ, হঠাৎ আমার খবর পেলাম বাড়িতে কি তোমাকে কর্নেল সাহেব ডেকেছে। আচ্ছা আমি গেলাম, দেখছি ওখানে ইস্ট বেঙ্গলের লোক বসে আছে ভিতরে। আরে মানে আরে ভালো আছো, আমাকে এরকম বলেছে। হ্যাঁ ঠিক আছে। তখন ও কর্নেল সাহেব বলছে, সে just imagine that time 10,000 rupees, it was a big money. See your money, this is money they have given you for this will go to the army fund, because you 2.5 years we look after you in the army. He was telling me like this, colonel. আমি সব শুনে নি, আমার তো ঠিক আছে, আমি তো you are releasing me, ডিসচার্জ দিচ্ছেন, এটা বিশাল ব্যাপার, আমার বিশাল ব্যাপার। সঙ্গে সঙ্গে উনি গেছে, ওকে ইউ সাম আই থিঙ্ক 1,500 something he has given me, rest it will go to the army fund বলে সব বললো। তারপরে আমি বাইরে এসে উনি আমাকে বললো, ভাই চলো পরশু যেতে হবে। আমি তো তাড়াতাড়ি হ্যাঁ যেতে হবে। I came to Delhi by taxi and from Delhi we fly. So it's all in destiny. Yes, destiny. And not only you, মানে আমরাও থ্যাঙ্কফুল ওই সাইকোলজিস্টের জন্য, সেদিনকে উনি আপনাকে পাস করিয়ে দিলে কিন্তু আজকে আমি আপনার সাথে এখানে বসতে। আমি একটা রিটায়ার কর্নেল, এখন রিটায়ার ব্রিগেডিয়ার হয়ে দেহরাদুন ইয়া কোথায় বসতাম। এনিওয়ে দ্যাট ইজ আওয়ার ডেস্টিনি, মজা বলে। অ্যাবসলিউটলি স্যার। তো এবার আসবো আপনার খেলার। তো আপনার আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য রিটার্ন। আপনি আবার তারপরে ইস্ট বেঙ্গলে ফিরে এলেন। ওটা তো ওরা আমাকে ওখান থেকে যখন আর্মি দিকে রিলিজ হয়, আমি তো চলে আসতাম ইস্ট বেঙ্গল ডাইরেক্ট। এখনই খেলে ইস্ট বেঙ্গলের জন্য খেলাম 71, ওরা 69 পরে 70 এর কথা আমি বলছি। 77, 71, 70 আমরা চ্যাম্পিয়ন হলাম ইস্ট বেঙ্গল। 71 আমরা লিগ চ্যাম্পিয়ন হলাম। তারপরে আমি লিগ চ্যাম্পিয়ন, আমরা যখন
রোভার্স খেলতে গিয়েছিলাম মুম্বাইতে। আচ্ছা ওখানে মফতালে সব নেপালি প্লেয়াররা ছিল, ভূপেন্দ্র সিং রাওয়াত, রঞ্জিত। দ্যাট টাইম মফতাল টিম ওয়াজ ইন এ ভেরি বিগ গুড টিম ইন ইন্ডিয়া। এতে হ্যাঁ। মুম্বাইতে মফতাল ও টাটা হ্যাঁ। দুটো টিম ছিল, বহুত হ্যাঁ। নাম করা। হুম। বাট মফতাল ওয়াজ মফতলাল মিলস better. Yeah, Mafatlal Mills. There was a better side. Okay. All the Gorkhas player were Ranjit Thapa, Bhupendra Singh, all Indian players. They were joined that Mafatlal. So they also asked me. So naturally, what happened? From the pressure also came from the Dehradun, my family. By job, pache job koro. আচ্ছা প্রফেশনে তো কোনো ভরসা নাই, চোট লাগে এইসব প্রফেশনে খেলার কোনো গ্যারান্টি নেই। সবাই চাইছে যে আপনি জব করুন। হ্যাঁ, জব করুন আর খেলো। তো ওই হিসাবে আমি মফতাল আবার পালিয়ে গিয়েছিলাম। ইস্ট বেঙ্গল বলছে চলো কোথায় খুঁজছে, আমি ওখানে আমাকে ওইটা আমি প্লেয়ারকে লুকানো এ করা বড়া চলতো ওখানে। তো আমার এখানে মনে আছে ডিসিএমে আমার মফতাল দরিয়াগঞ্জে একটা হোটেল আছে, ওই হোটেল দিকে আমি পালিয়ে চলে গিয়েছিলাম, যে জায়গায় ইস্ট বেঙ্গল থাকতো ওখান থেকে পালিয়ে মফতালি এতে চলে গিয়েছিলাম। আচ্ছা অনেক কিস্সা আছে। তারপরে লং টাইম যখন এশিয়ান গেম খেলিয়েছি আমি 70-তে, ওখান থেকে আবার মফতাল সব নিয়ে গেছি, সব করে লাস্টে আবার আমি মফতালি খেললাম ইস্ট বেঙ্গল দিকে চলে গিয়ে। এখানে কিন্তু 70 আর 71 লিগ খেলা পড়ে, আচ্ছা চ্যাম্পিয়ন হওয়া পড়ে। তো ইউ আর লাইক অন এন্ড অফ উইথ ইস্ট বেঙ্গল। ইয়া 74-এ আবার আমি যখন মফতালি খেলছি, খেলা পড়ে যখন বিসিএম এ আমি আসতাম, তখন আমার ফুটবল প্লেয়ার ছিলেন শান্ত মিত্রা। ইয়া বহুত ফেমাস, উনি নাম আমাকে উনার জন্য উনি আমার কাছে এসে বললেন, দেখা হলো, শান্তদা পাও, আমি তোমার প্রণাম করতাম। শান্ত বলে দেখছিলাম তোমাকে চাকরি, আমি বলে দেখো দাদা আমি চাকরি না হলে কি করে, তুই চাকরির চিন্তা করিস না, তোকে স্টেট ব্যাংক বলছে সেন্টার কোন জায়গায় চাকরি দেবো, লেকিন তোমাকে ইস্ট বেঙ্গল আসতে হবে। কেন ইস্ট বেঙ্গলে এবার রেকর্ড ইয়ার আছে, 6 ইয়ার রেকর্ড। তোমার 5 বছর মোহনবাগান কন্টিনিউ ওরা লিগ জিতেছে। আমরা তুই স্টার্ট করে গিয়েছিলে 70-তে, 71 লিগ কমপ্লিট করে গিয়েছিলে। এইবার 75-এ আমরা লিগ চ্যাম্পিয়ন হবো, রেকর্ড করব। লিগ চ্যাম্পিয়ন হলে আমরা রেকর্ড ভেঙে দেবো কন্টিনিউয়াস। 71 to 70 কন্টিনিউ আমরা মোহামেডান স্পোর্টিং এ রেকর্ড ভাঙবে। আচ্ছা, আমরা ভেঙে দেবো, তোমাকে আসতেই হবে। শান্তদা বুঝে, তুই চাকরির চিন্তা করিস না, তোকে কেন আমাকে যে আমার ওয়াইফ ফ্যামিলি দিকে, মাই ওয়াইফ ওয়াজ এ গার্লফ্রেন্ড দ্যাট টাইম। আচ্ছা, ফ্যামিলি দিকে ভাই ওর চাকরি নেই, কি করে প্রফেশনাল, ওরাও এরকম কথা বলছিল। তো আবার চাকরি করতে হবে আমাকে, এই জন্য আমি গিয়েছিলাম মফতাল। আবার ফিরে তো চাকরি চিন্তা করিস না, তোকে কোনো ব্যাংক আমি দেবো। আমি ফিরে এসেছিলাম ওইভাবে। 74 লাস্টে ওই টাইমে 6 মান্থ বাইরে থাকতে হতো। আচ্ছা, ইফ ইউ ইন্টারেস্টেড ট্রান্সফার, ইফ ইউ টেক ফ্রম বোম্বে টু দিল্লি অর এনি স্টেট, 6 মান্থ তোমাকে বাইরে বসতে হতো। আচ্ছা, তো আমি বোম্বে থেকে চলে আসলাম ক্যালকাটা, আর ক্যালকাটা এসে আমি 6 মান্থ আই ওয়াজ আউট অফ ফুটবল। দেন ফ্রম 75, তো 75 এভরিবডি নোজ কলকাতা ফুটবলে বা ইন্ডিয়ান ফুটবলে ইস্ট বেঙ্গলের জন্য যতটাই ভালো, মোহনবাগানের জন্য ততটাই খারাপ। It was a 5-goal match, and you scored in that match. What was the atmosphere? My goodness, I know, I still remember. That was it's my bad luck. There was when later I saw the Maradona, scoring Maradona in World Cup 1, 2, 3, যে গোল দেখাচ্ছে বারবার, মনে আছে ওয়ার্ল্ড কাপে? 86, that was in 86. আমি ভাবছি যে আমি তো 4টা ডিফেন্ডার মোহনবাগানকে বিট করেছিলাম, 1, 2, 3, 4, 4টা ডিফেন্ডারকে বিট করে গোল করেছে ইডেন গার্ডেনে। তারপরে আমি পড়ে গেছি, তারপর গোল করা পড়ে। Similar kind of that, and the crowd, my goodness, 75-80,000 crowd ইডেন গার্ডেনে। আমি ওই লাইনে ধারে বসেছিলাম, টায়ার্ড হয়ে গেছে একদম, ওই গোল করা পড়ে সারা স্টেডিয়াম মতলব ইয়ে করছে। তখন দেখছে একটা ছেলে কোন দৌড়ে দৌড়ে মাঠে ঢুকছে, ওই কোনায় দিকে গ্যালারি সাইড দিকে, আর ওর হাতে একটা লাঠি মতন ছিল, আর প্রিয় একটা জিনিস ঝুলছিল। হ্যাঁ, ফ্যান। পুলিশ ওর পিছনে 10-12টা পুলিশ, ওকে পাচ্ছে না। এসে আমি আই ওয়াজ লাইনে কোনায় চলে গিয়ে টায়ার্ড অফ ওকে এরকম করে দেখছি। ও আসছে, দৌড়ে আসছে, এসে তো একদম আমার কাছেই আসছে। আমি তো ভয় পেয়ে গেলাম। তারপরে হঠাৎ দেখছি এ তো একটা জিনিস আমার উপরে ফেলে দিল। আচ্ছা, হঠাৎ করে আমি তো ভয় পেয়েছি যে এত বড় ইলিশ মাছ। সারা স্টেডিয়াম চিৎকার চলছে, আর ওই ছেলেটা এত কি ইলিশ মাছ, আমি কি রে বাবরি, দিস ইজ ইমোশন দেখ, ইস্ট বেঙ্গল ইলিশ মাছ নিয়ে ছেলেটা দৌড়ে। আমি তো ওই মাছ ধরে, পুলিশরা ওখানে বসেছিল এক ধারে মতো, 10-12টা পুলিশ। আমি পুলিশের গায়ে দিয়ে ফেলে দিলাম ওখান থেকে।
और পুলিশরা দেখবে তুমি কি বলবো এই জায়গা কোনো ইয়ে নেই, কোনো রেকর্ড নেই। একদমই স্যার, মানে there is no record at all. দিস ইজ কলকাতা that is ফুটবল, দিস ইজ football. ম্যাডনেস। That's ওই अगर দুনিয়া দেখতো না, আমি ওটাই বলছি। সেটাই, ম্যারাডোনা ড্রিবল দেখেছো বাবা, হ্যাঁ ক্যাম থাবা ওই 5-4টা ডিফেন্ডারকে বিট করে গোল করেছে, और ये ইলিশ মাছ, এই ক্রাউড, ওফ রিকর্ড প্রাইসলেস, প্রাইসলেস। কোথায় রিকর্ড? দ্যাটস ইট পিঞ্চ হয় একদম স্যার, সামটাইম, ইটস পিঞ্চ ইন মাই হার্ট। একদম স্যার। এনিওয়ে, এবং ক্লাব অফিসিয়ালস এবং আপনি ওই গোল করে কতটা খুশি, আপনাকে নিয়ে নাকি প্রচন্ড নাচানাচি আরে হচ্ছিল। বাপ রে, সেটা নিয়ে যদি কিছু বলেন। যখন স্ট্যান্ড থেকে বেরোলাম, সব প্লেয়ার তো গাড়ি করে চলে গেল, যে আমি ঢুকে যে গাড়িতে যাব, আমাকে সাপোর্টাররা যেতে দিয়ে নি। ওখানে কমসে কম 30-35-40 সাপোর্টার আমাকে মাথায় তুলে ওই কাস্টম মাঠের পিছন দিকে যে মাঠ আছে একটা, ওই রাস্তায় সব তুলে নিয়ে গেছে। ওই টাইম নিচে পড়ে দিচ্ছে, আবার 4 জন তুলছে মাথায়, আবার ও তো এ করতে করতে ইস্ট বেঙ্গল মাঠে যেতে আধা ঘন্টা লেগে গেছে। আর ওখানে আমার খোঁজ হচ্ছে ক্লাবে, শ্যাম থাপা কোথায় গেল, আর ওখানে সব খুঁজছে, আবার গোল করেছে, আপনি করেছে, পাচ্ছে না, ওরা ঘাবড়াই গেছে কোথায়। এই সব পড়ে নিয়ে আমি বৃষ্টি চলছে, এতে যে দুঃখ লাগে না, ওই টাইমে কোনো রেকর্ড নেই আমার সব, So anyway, that was a 75, my one of the best goal. এবং ওই ম্যাচটায় স্যার আপনি পেনাল্টিও মিস করেছিলেন, তারপরেও আপনি গোল করেছিলেন। দেখি একটা প্রেসার ছিল, একটা প্রেসার তো ছিলই, লেকিন কি আছে, এটা ভাগ্যে থাকে, কার এতে ভাগ্যের আজব পড়ে গিয়ে আমার হ্যাট্রিক হতো। আর লাইফে ফার্স্ট বিগ ম্যাচে এটা হ্যাট্রিক করা, যে পড়ে গিয়ে ভাইচুংয়ের লকে, ভাইচুং হ্যাট্রিক করেছে এতে খেলাতে, ওর নামে বড় খেলা হ্যাট্রিক, ভাইচুং নামে এসে গেছে। সো ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট কি হুইস কোথাও ডার্বিতে হ্যাট্রিক ইন বিগ ম্যাচ। তারপরে আমি এটা এতে বসলাম, একটা ফাংশন ছিল, আচ্ছা এটা ফিল্ম টাইপ ফাংশন ছিল, বিশাল ফাংশন ছিল। ওই হলটা আমি ভুলে গেছি। ওখানে আমাদের অভিনেতা উত্তম কুমারজি, আচ্ছা উত্তম কুমারজি ছিলেন ওই 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 হলে, ওইতে উনাকে দেওয়া হয়েছিল। তার আমাকে যে ফুটবলার ফার্স্ট, আমি বড় একটু লজ্জা পেতাম, আমি যেতাম ওপরে, সব হিরোইন, সব ফিল্ম অ্যাক্টররা ছিল, সব বড় মানুষ ছিলেন, ওখানে আমাকে দেওয়া হয়েছিল। তখন উত্তম কুমার আমাকে বলেছেন, আমার সঙ্গে ছিলাম, এটা কি বলেছিলেন? তুমি খালি আমি তো আমার মোহনবাগানে খালি গোল দিয়ে যাচ্ছ, হারিয়ে যাচ্ছ, আমার মোহনবাগানে খেলো বাবা একদিন, আমাকে এরকম বলেছিলেন। আমি বলেছিলাম আমি মোহনবাগানে খেলবো, আপনি বলছেন না আমি খেলবো। একদম ফার্স্ট টাইম দেখা, এটা আমার এখানে মনে পড়ে। সেকেন্ড টাইম আমি ক্রিকেট স্টেডিয়ামে দেখা হয়েছে, উনি ক্রিকেট, আমিও ক্রিকেট দেখতে গিয়েছিলাম, ওখানে হঠাৎ উনিকে ওনার সঙ্গে দেখা হলো। আচ্ছা, তো কি হলো, কিন্তু বলছিলেন মোহনবাগান খেলবে, আমি আসবো, আপনাকে বলেছি, আমি প্রমিস করছি খেলবো। এটা একটা কথা নেই, ওই টাইমে লিখেছিলাম আমি, আই হ্যাভ কাম টু মোহনবাগান বিকজ অফ আই প্রমিসড উত্তম কুমারজি that I will play for মোহনবাগান। That's great. Let me tell you sir, মানে আমাদের এই চ্যানেলটা কিন্তু মানে ইস্ট বেঙ্গল মোহনবাগান সবাই দেখলেও মেজরিটি ইজ মোহনবাগান ফ্যান্স, সো দে উড লাইক টু নো যে আপনি সেই সাইন করানোর সময় কিন্তু একটা অসাধারণ গল্প হয়েছিল, কিভাবে আপনাকে নিয়ে আসা হয়েছিল, সেটা যদি একটু বলেন। এটা কি আছে কি, যখন ইস্ট বেঙ্গলে দেখি মোহনবাগান যাওয়ার টাইমে এটা বিশাল অফার ছিল আমার, এটা টাকাতে ব্যাপারে। আচ্ছা, উনি ধীরেন্দ্র উনি মোহনবাগানে, উনি আমাকে বাড়িতে কোনো ভাবে আমাকে, মিস্টার তিওয়ারি ওয়াজ রামকৃষ্ণ তিওয়ারি, উনি তো এখানে হি ইজ অলরেডি এক্সপায়ার, উনি আমাকে নিয়ে গিয়েছিলেন, ধীরেন্দ্র আপনাকে ডাকছে, আমি গেলাম। আচ্ছা, উনি আমাকে তুমি মোহনবাগানে খেলো, মোহনবাগান খেলা, ওর সেকেন্ড কথা শুনো, মোহনবাগানে আমি পেলে আনছি আমি পেলেকে আমি টিভিতে দিয়ে ফার্স্ট টাইম লাইফে, আমি মালয়েশিয়া মর্ডেকা খেলতে যাওয়ার টাইমে টিভি দেখেছিলাম, ভারতবর্ষে টিভি আসেনি, ওখানে টিভি একদিন ডাইনিং হলে দেখছে এটা খেলা চলছে, ওখানে হলা হচ্ছে, আমি গেলাম দেখছি টিভি, আমি বললাম এটা টিভিটা কি জানি বাবা, এটা ফিল্ম হল তো দেখেছি আমরা তো ফার্স্ট টাইম আপনি টিভি দেখছেন, ফার্স্ট টাইম দেখছি। আচ্ছা, আমিও দাঁড়িয়ে গেলাম, সব প্লেয়াররা ওখানে দাঁড়িয়ে ছিল, ওখানে জাপান প্লেয়ার সব প্লেয়ার ছিল, আমিও পেলের খেলা চলছে, পেলে খেলা দেখতো, সব ওখানে ডাইনিং হলে জমা আছে, আমিও গিয়ে ঢুকলাম ভিতরে, দেখছি পেলে, অরে পেলে আসছে, পেলে সিং খেলবে তুমি, আমি তো স্বপ্ন ভাবতে পারিনি। আমি ভাবছি কি রে ভাই, আমার ঝুট বলছেন না কি বলছেন, ধীরেন্দ্র বলছেন তুমি এটা ভাবো না, পেলেকে আমি আনবো, কসমস টিম, ও এখানে কসমস টিম আমি করছি, আমাকে ধীরেন্দ্র বলেছিল। তারপরে আমি আচ্ছা, একটা স্বপ্ন হয়ে গেল আমার। স্বপ্ন সঙ্গে তিওয়ারি ছিল, তিওয়ারি বলে তুমি টাকার চিন্তা করো না, যে টাকা ইস্ট বেঙ্গলে দেবে ওদিকে অনেক বেশি আমি দেবো, তিওয়ারি জি বলেছে। আচ্ছা ভাই, ও ঠিক আছে,
বলে কোনোভাবে এনিওয়ে পালাবো কি করে। জীবন পল্টু নাম শুনেছেন? বাপরে বাপ। এইদিকে জীবন পল্টু তার ন্যাশনাল খেলতে গিয়েছি কোথায়, বেঙ্গল, তারপরে সব খেলা শেষ হয়ে গেল, এবার ন্যাশনাল খেলতে গিয়েছি পাটনাতে। বাতাও, পাটনাতে একটা বডিগার্ড আমার ইস্ট বেঙ্গল রেখে দিয়েছে যাতে আপনি পালাতে না পারেন। আমি ওখানে কোথায় কি করছে মনে হয় যে পালাতে পারবে না। জীবন পল্টুদা ওখানে একটা আগে গেলাম, উনারও গেছে খেলা মাঝখানে দেখতে, আমার সঙ্গে উনার প্লেয়ার আমি তো ইস্ট বেঙ্গলে একদম ভিতরে আমার রুমে বসে একদম ঠিকঠাক কথা শুধু প্লেয়ার না, স্টার প্লেয়ার। হ্যাঁ তুমি ঠিক আছিস তো? ঠিক আছে দাদা, ঠিক আছে। হ্যাঁ ইয়াদ রাখা না, ওখানে মনমোহন লোক আছে, কথা বলবে না এইসব বলছিল। ওখানে অলরেডি মনমোহন সিং ধীরে কথা হয়েছে ফাইনাল বেঙ্গল চ্যাম্পিয়ন। বাপ মজা করছে ওখানে, সব পার্টি হচ্ছে, ড্রিঙ্ক করে আমার আমি অ্যাক্টিং শুরু করে দিয়েছি। আমি ড্রিঙ্ক খেয়ে ওখানে বাস পরে বলেছি বাস আমার নশা হয়ে গেছে, আমি ঘুমাতে যাচ্ছি। পরে আমাদের প্লেয়াররা বলছে না না আমি আমার নশা হয়ে গেছে, অ্যাক্টিং করে ঘরে ঢুকে গেছে, বুঝলে। আর যে ঘরে ঢুকেছে আমার ঘরের বাইরে এরকম একজন ইস্ট বেঙ্গল লোক বসে আছে। আচ্ছা 24 আওয়ার্স আচ্ছা আমার রুমে। ওই ঘরে দেখো পুরানো হোটেল, টয়লেট যে আছে, টয়লেট যেরকম রুম হলো, সামনে দিকে ঘর দিকে বাইরে দরওয়াজা দিকে বাইরের দিকে যাচ্ছে, ওখানে একটা টয়লেট আছে। আচ্ছা আবার টয়লেটের বাইরে দুটো দরওয়াজা ছিল। আচ্ছা আমি প্ল্যান করেছি অলরেডি ওখান থেকে একটা রাস্তা আছে যে আমি পালিয়ে যাবো, আর কোনো রাস্তা নেই। আচ্ছা তো আমি ওই ভেরি রিস্কি। হ্যাঁ দাদা আমি বললাম দেখো আমি অ্যাক্টিং করলাম ওখানে, আমি নশাটা আমি শুতে যাচ্ছি, তোমরা চলে যাও, আচ্ছা ওখানে বসে থাকো, আমি ঘরে আমি বন্ধ করে চাবি লক করে শুয়ে যাচ্ছি। শোয়ার মধ্যে অ্যাক্টিং নশা আমি শুনছি, ওরা নিজে বলছে ওর হয়ে গেছে, এখন ওর হয়ে গেছে, মাঝে ড্রিঙ্ক করে ওর হয়ে গেছে, ও শুয়ে পড়বে, শোয়া অ্যাক্টিং করেছে পড়ে গেছে। রাত্রিবেলা অ্যারাউন্ড 12:30 আমি ওখান থেকে আমার সুটকেস প্যাক করলাম, ছোট্ট সুটকেস ব্যাগ ছিল, বাথরুম দিকে ঢুকে বললো না বাইরের দরজা খোলা টাইপের পুরানো স্টাইলের হোটেল ছিল ওটা, বাথরুম এরকম ছিল, বাইরের দরজা খুলতো বাথরুম দিকে। আমি ওখান থেকে পালিয়ে আস্তে আস্তে ওয়াল দিকে চলে গেলাম। ওয়ালে দেখছি ওয়ালে চড়া বড়া মুশকিল, বড় ওয়াল ছিল, আমি তো কি করে করবো। ভাগে দেখো ওই দিকে দেখছি তো ওরা কোনো রিপেয়ার করছিল কি, ব্রিক্স ইটা। আচ্ছা হ্যাঁ পুরা ইটা রাখা ছিল 20-25টা, ওর উপরে ক্লাইম্ব করে ওটা নিয়ে ওখানে সিঁড়ি মতন বানিয়ে ওয়াও। আর ওই ওয়ালের পিছনে মোহনবাগানের লোক একটা রবিয়া বলেছিল, ওর গাড়ি নিয়ে ট্যাক্সি নিয়ে দাঁড়িয়ে বসে আছে। ও মাই গড। আর ও ফোন তো সব ছিল না, মোবাইল ছিল, মোবাইল কোথায়, বাস খালি ওই দিওয়ার দিকে উপরে চড়ে দেখছি ওকে, আমাকে দেখে হাত বললাম, ওদের সুটকেস ফেলে দিলাম, মাই গড ব্যাগ ফেলে দিলাম, ও নিচে নিয়েছে ওখান থেকে। তারপরে আমি কোনো ভাবে মুশকিল ওখান থেকে জাম্প করে, আর ফিরছিল বডি, ওয়াল দিকে ক্রস করে নিচে ঝাঁপ দিলাম ওখানে। ভগবান হয়তো হাঁটু লাগেনি, ঝাঁপ দিয়ে ওখান থেকে গাড়ি করে সিধা बनारस। স্যার পুরো সিনেমা তো, डायरेक्ट टू गाड़ी बनारस फ्रॉम देयर, फ्रॉम पटना टू बनारस। আচ্ছা গাড়িতে এখন থেকে মোহনবাগান ইস্ট বেঙ্গল ওয়ালা বিচার বসে আছে, সকালে দরওয়াজা নক করছে, খুলছে না, বাবা কি হলো, শান্তা ভাই ইজ গন। মুভি বানানোর মতো, সত্যি মুভি বানানোর মতোই। ওখান থেকে আমি পালিয়ে ওই দিকে জাম্প করে আমি চলে গেছি দেহরাদুন। আর এই যে খবর পেয়েছি, ওরা সঙ্গে সঙ্গে খবর করেছে দিল্লিতে একটা সর্দারজি ছিল ইস্ট বেঙ্গলের ব্লাইন্ড সাপোর্টার, যে প্লেয়ারকে দেখাশোনা করতো ওখানে, নামটা আমি ভুলে গেছি, পাগল ইস্ট বেঙ্গলে ও সর্দার। আচ্ছা और पूरा क्राउड ওখানে दिल्ली सरदार पे सब सपोर्टर আসতে দূরানে, सब ওকে বলতে अरे सरदार जी की बोलते हो, अरे साले सबसे ये बेचारा हो गए ইস্ট বেঙ্গলে। ওকে খবর করে তুমি দেহরাদুন চলে যাও, শ্যাম পালিয়ে গেছে, আর ও দেহরাদুন চলে এসেছে। আমি তো খবর পেয়ে গেছি আমি, ও আসছে। আচ্ছা আমার আমি আঙ্কেল সঙ্গে থাকতাম, আমার আঙ্কেল কর্নাল, আর্মিতে কর্নাল ছিলেন। আচ্ছা আমি বসে আছি, যেই আমি খবর পেয়েছি আমি ওখান থেকে ট্যাক্সি করে মসুরি চলে গেছি। আচ্ছা ওখান থেকে মসুরি, আচ্ছা আবার হ্যাঁ মসুরি, ওখান থেকে 2.5-3 ঘন্টা 3-4 ঘন্টা মসুরিতে আমি চলে গেছি। আমি ওকে বললাম, ও তো বলে আপনি বলে দেবেন ও চলে গেছে, এখান থেকে নেই, ও এসেছিল 2 দিন বসে চলে গেছে। এরা বিচারে গেছে ও সর্দারজি বলে মেম সাহেব ও শ্যাম বুলা দিজিয়ে, ও তো চলা গিয়া 2 দিন। আন্টি বলেছে, আন্টি আমাকে যা মতলব ঝেড়েছিল ওই টাইমে, এইসব করাচ্ছ আমাকে, ঝুট বলে सरदार जी के मुख देख वो कांचे सरदार जी। My God! वो सरदार जी he was crying. He was a die-hard East Bengal fan. हाँ वो दिल्ली
ও যারা কাঁদছে বলে যে, "মা, তুমি আমাকে ওরে আমাকে আন্টি আমার বলেছেন ওরে ও মসুরি চালা গিয়ে আছে এসব বেচারা ও ফির কাঁদতে কাঁদতে ডেলি ওয়াপাস হয়েছে পায়নি আমার তারপরে ওখান থেকে আপনি তারপরে মোহনবাগানে আমাকে আবার ওখান থেকে মোহনবাগানে আবার ওখান থেকে দিল্লি আসলাম আচ্ছা দিল্লি এসে ওখান থেকে ফ্লাই করে দ্যাটস গ্রেট ব্যাক দ্যাটস টু ইয়ে হাজার মানুষ এতে আমার এয়ারপোর্ট এয়ারপোর্টে বাপ এই যে মোহনবাগান জয়েন করে ইস্ট বেঙ্গলের জেনে গেছে ওখানে ইস্ট বেঙ্গল সাপোর্টাররা বিশ্বাস করছে না তারাও দেখতে वो এসছে सब वो सब आजकल नहीं কোথায় আছে আজকাল ये সাইন করলো ও সাইন করলো ये ফরেন প্লেয়ার সাইন করলো সব আছে আমাদের টাইমে শ্যাম থাপা সাইন করছে মোহনবাগানে মতো তুমি বিশ্বাস করো এয়ারপোর্ট টু news. ইউ নো মাঠ যে ক্রাউড পিপল আর ওয়েটিং যখন মোহনবাগানে মাঠে পৌঁছেছি তুমি হাজারো মানুষ মাই গ্রেট গ্রেট স্যার হাজারো মানুষ মতলব মোহনবাগান মাঠে এতে বাইরে আপনি ভিতরে গিয়েছি মোহনবাগান ভিতরে গিয়ে বসে একটু পরে আবার সই করতে গেলাম ওই দিনই সই করো IFA গ্যারান্টি office-এ? নিচ্ছে না আইএফএ অফিস যেতে হতো ওখানে গাড়িতে বসে পিছনে 7-8টা গাড়ি না রিস্ক নেয়নি ওদিনকে sign করতে হবে। 7-8টা গাড়ি সঙ্গে সঙ্গে আগে কানু কান্তদা যেরকম ওখানে জীবন পল্টু হ্যাঁ এইদিকে কানু কান্তদা আচ্ছা उधर कहानी सुनने बड़ा बाप रे कानू कान तो कहानी सुनाबो तो কি বলবো জীবন পল্টু তো কান কেটে খেতে ইনিও এরকম মস্তান ছিল বাপ রে বাপ। বাপরে বাপ তো ওরার সঙ্গে আমাকে সব নিয়ে গেছে আইএফএ অফিসে হাজারো মানুষ ভিতরে ঢোকা মুশকিল পুরো ও রোড যে আছে আইএফএ বন্ধ হয়ে গেছিল ওখানে ইস্ট বেঙ্গলের দুঃখ করছে পুরো গাড়ি বাড়ি বন্ধ ট্রাফিক বন্ধ বেশি গাড়ি ছিল না ওই টাইমে হ্যাঁ। অফিসে গিয়ে হাল্লা যেই সই করে বেরেছি ওফ ওই হাল্লা ও আওয়াজ মোহনবাগান সাপোর্টারের খুশির যে আওয়াজ একদম ও প্রাইসলেস প্রাইসলেস that was but only the pinch your all this thing was not there নট देयर সো দ্যাট ইজ দ্য Not- রিজন স্যার যে আমরা এইগুলো নতুন Yes. জেনারেশনের So কাছে that পৌঁছে দিচ্ছি generation, that was দে উইল কি নো হতো আমার মনে হয় আমার সাইনিং মতলব এখানে ভারতবর্ষে আমি বলছি সাইনিং এইরকম কোনো মতলব ক্রেজ player. কোনো টিমে আর কোনো এতে ক্রেজ দেখা যায় গ্রেট স্যার হয়নি। গ্রেট that was my in the life I have seen only it's been somewhere that I don't have record to show my generation you are saying that's enough for us and everybody my, knows my children my generation গ্রেট গ্রেট to see that না আমরা তো পৌঁছে দিচ্ছি স্যার এই জন্যই তো আমরা পৌঁছে বসে ঠিক আছে বাট বলা দেখাওয়া তোমরা হ্যাঁ, দেখাওয়া সেটা একটা ডিফারেন্স কথা বলা and ঠিক। that crowd তোমরা যে মাঠে ওরা যে বাইরে দেখি যে ছবিও তুলেছে ওদের তো ওই ব্যাপারটা অন্য জিনিস ঠিকই স্যার আমি যখন ফার্স্ট এরা এর মধ্যে বলছি নেপাল যখন ওই রেকর্ডটা আছে আচ্ছা যখন ফার্স্ট টাইম আই গন টু প্লে ইন নেপাল অন টুর্নামেন্ট মাই goodness same from airport to that place where that my friend and he was the manager of the team boys union club and the king prince was also involved in that team যে টিমে আমি খেলছি না প্রিন্স অফ নেপাল ইয়েস ওই প্রিন্স আমরা তো রাত্রি প্রিন্স সঙ্গে বসে তো চলতো ওখানে পার্টি চলতো না ওদের আমাদের ছবি তো আছে রাজার ওটা হ্যাঁ। ওটাই ইয়ে আছে দারুন দিস ইজ হিস্ট্রি স্যার দিস ইজ you know the king in that time রাজা টাইম ছিল আমি যখন নেপালে খেলেছি ফার্স্ট টাইম যাচ্ছি সেম থিং হ্যাপেন 10টা-12টা গাড়ি করে আমাকে নিয়ে যাচ্ছে ফ্রম এয়ারপোর্ট টু দ্যাট স্টেডিয়াম জাস্ট ইমাজিন এন্ড জায়গা জায়গা মানুষরা এটা তো তোমার প্রাইম মিনিস্টারের মতো আমার কোনো দেশে মতলব এরকম এয়ারপোর্ট ওখানে মতলব জায়গা থাকে না বিশ্বাস করো একদম আর ওখান থেকে ডাইরেক্ট কি করে জানো ওরা মাঠে নিয়ে গেছে আচ্ছা আর মাঠ স্টেডিয়াম ওয়াজ প্যাকড যে শ্যাম থাপা আছে আজ বয়েজ ইউনিয়ন ক্লাব টিমের নাম বয়েজ ইউনিয়ন ক্লাব দিয়ে খেলতাম আমি। আচ্ছা ওর সঙ্গে কিং এর প্রিন্সও ইনভলভ ছিলেন হ্যাঁ। যেটা বলছিলাম যে আপনি যেটা বলছেন আমি এখন রিলেট করতে পারছি আপনার খেলা তো আমরা দেখিনি আমার বাবা কাকাদের কাছ থেকে শুনেছিলাম দে সেড দ্যাট শ্যাম থাপা ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান সুপারস্টার মানে হু হ্যাজ সিন দ্য স্টারডম মানে প্লেয়ার অনেক Yes. আপনার আগে অনেক বড় প্লেয়ার এসেছেন আপনার পরেও এসেছেন বাট ইউ আর দ্য ফার্স্ট যে স্টারডমটা দেখেছিল যে ক্রাউড যে ক্রাউড গুলো লাভ একটা মতলব ইয়ে করা একদম প্লেয়ার কে দেখা একদম আমি ওটাই তো ভাবছি ইস্ট বেঙ্গল মোহনবাগান যে সাপোর্টার মোহামেডান এই যে সাপোর্টাররা বল প্লেয়ার কে ক্লাব কে এই রিয়েল মতো আমি তো ব্রাজিল বলছে মানুষরা ব্রাজিল ঠিক আছে আমি দেখেছি ব্রাজিলে আমি দেখলাম এই খেলা দেখি ক্রাউড দেখি really the Bengal বাঙ্গাল ইজ বাঙ্গাল love for the football and the club is different story which আমি যা দুটো ক্লাবই খেলে দুটো ক্লাবই সাপোর্টার যে ভালোবাসা ট্রিপল ক্রাউন দ্যাট ইয়ার ইউ অলসো স্কোর দ্য গোল ডুরানি গেলাম ডুরানে আমার গোলে ফাইনাল জিতেছিল লং স্টোরি সব story, জিতে long that story. was triple crown মোহনবাগান গটে ট্রিপল ক্রাউন পেলে আসলেন পেলে হ্যাঁ এটাই it's in my জানতাম। life
এই গল্পটাও যদি বলেন। ওটা আমি বলছি ট্রিপল ক্রাউন কখনো হলো পেলের খেলা পর। আর যখন আমি ওই জন্য মোহনবাগানে গিয়েছিলাম, আমি বললাম ধীরেন্দ্র আমাকে এরকম বলেছে, তখন আমি যখন যখন গিয়েছি দেখুন, তারপরে যে আইপিএল ফাইনাল আমি বললাম মুম্বাই রোভার্স কাপ, ভাই আমার গোলে ডুরান্ড কাপ, ট্রিপল ক্রাউন আমরা পেয়েছিলাম মোহনবাগান। তারপরে তো মানে মোহনবাগানের লাইফের মধ্যে চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ পুরো কমপ্লিটলি। এবং পেলে ম্যাচে কসমস ম্যাচে আপনি গোল করেছেন। কসমস ম্যাচে আমি গোল করেছি। হাউ পেলে সেভড ইওর লাইফ? পেলে সঙ্গে খেলা, আমাকে খেলা পড়ে ও মাঠে তো ঠিক আছে, আমি গোল করে ইকুয়ালাইজ করেছিলাম। তো পেলের সঙ্গে আমি যখন এতে হোটেল গ্রেট ইস্টার্ন ওই টাইমে এতে ছিলেন, একটা ক্রাউন পরানো হয়েছিল ওনাকে, গ্রেট ইস্টার্নে ওখানে দেখা হয়েছে। ও তো আমাকে বললো কি ইউ স্কোর, মানে ইয়েস আই উইল নট শেক হ্যান্ড উইথ ইউ, তুলে নিচ্ছে। পরে আবার আমাকে ও টেনে ধরে, ও ইউ ইজ ভেরি গুড, ইউ আর গুড প্লেয়ার আমাকে এই করে হাফ ম্যাচ গেছি। দ্যাট ওয়াজ সেকিং হ্যান্ড। ওরে ওই টাইমে কিং অফ ফুটবল পেলেকে দেখাই তো, খেলে গোল করা হয়েছে তারপরে মোহনবাগান লাইফ টার্ন ব্যাক। ইয়েস, ফ্রম দ্যাট পেলে এসে আমাদের খেলাটা মোহনবাগান লক চেঞ্জ করে দিয়েছে। শ্যাম থাপা বললেই আমরা যে পুরনো যুগের লোকেদের কাছ থেকে গল্প শুনেছি, এবং আমার ঠিক চোখের সামনে আমি দেখতে পাচ্ছি ছবিটা রাখা আছে আপনার সেই বিখ্যাত ব্যাক ভলির গোলটা, সেই এক্সপিরিয়েন্সটা যদি বলেন। দেখো, ব্যাক ভলি ইজ সাচ এ গোল, ভেরি ডিফিকাল্ট গোল। এটা ইটস এ লাক, এক নম্বর। সেকেন্ড থিং ইজ ফিজিক্যাল ফিটনেস। ইফ ইউ হ্যাভ ফিজিক্যাল ফিটনেস, কেন ব্যাক বলি মারার পরে নিচে যখন ল্যান্ড করে না, ইফ ইউর টু হ্যান্ডস আর নট ইন দ্য গ্রাউন্ড, ইউ গেট এ ব্যাড হার্ট। এটা কমর ভেঙে দিতে পারে আর মাথায় লাগতে পারে। তো এটা আমি এটা প্র্যাকটিস করতাম আমার স্কুল টাইমে। যখন আমি স্কুলে পড়তাম তখনও আমি ফিটনেস ট্রেনিং করতাম স্কুল সঙ্গে পড়ার টাইমেও। ওই টাইমে আমি এটা যখন প্র্যাকটিস করার টাইমে আমি তা শিখেছিলাম। এটা ইজ এ লক অলসো, কি আমরা তো দেখছি না বল আসে, ইউ হ্যাভ টু টেক চান্স। যেরকম শুটিং করা গোলে, যখন অন্য নর্মাল শুটিং করে গোল শুটিং, তুমি বলটাকে বানাবে লেফট দিকে, রাইট শুটে মারা মৌকা আছে মারবো, ইয়া লেফট দিকে তাড়াতাড়ি মারতে হবে না ডিফেন্ড, এটা হয়। কিন্তু ব্যাক বলে ইউ হ্যাভ টু জাম্প ইন দ্য ইয়ার, দ্যাট ইজ অলওয়েজ ফেসিং দ্য রং সাইড এন্ড হিটিং দ্য বল, দ্যাট ইজ এ চান্স। এটা আমি বলবো ইটস এ লাক। অনলি মাই ক্রেডিট ইজ দ্যাট মাই ফিজিক্যাল ফিটনেস, and I could have done that jump and hit the ball in the flying এতে, लेकिन ল্যান্ড করার টাইমে আমি ভালো করে ল্যান্ড করতাম দুটো হাত আগে নিচে। আচ্ছা, দ্যাট ওয়াজ মাই গড গিফটেড ছিল। আচ্ছা, আদারওয়াইজ এভরিবডি ব্যাক বলি, সাইড বলি অনেক মারছে, সাইড দেখি আসি বল জাম্প করে সাইডে মারে, হুইচ ওয়াজ মাই ফেভারিট। আই স্কোর সো মেনি বিউটিফুল গোলস, যে ইয়ারে যে হেডের হাইটে আসে ওটা জাম্প করে সাইড বলিং ওয়াজ মাই ভেরি গুড, অনেক ভালো গোল করে। কিন্তু ব্যাক বলি ওয়াজ সো পপুলার বিকজ দ্যাট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট এন্ড ইটস এ চান্স। অনেকে চেষ্টা করে না, যে ল্যান্ড করার প্র্যাকটিস না হলে এই যে ভেরি রিস্কি। আচ্ছা, সো বাট গড গিফটেড দ্যাট আই হ্যাড মাই ফিজিক্যাল ফিটনেস, আই প্র্যাকটিস ফর দ্যাট ইন দ্য রেনি সিজন। যখন বৃষ্টি মাঠ হতো, আমি ইস্ট বেঙ্গলের মাঠে, মোহনবাগানের মাঠে সব প্লেয়াররা চলে যেতেন। যখন আমরা তো আগে লিগ তো বৃষ্টি মাঠে প্র্যাকটিস করে যখন সব চলে যেতেন ভিতরে, তখন আই ইউজ টু প্র্যাকটিস দ্যাট। প্রদীপ দা আমাকে পিকে বলেছে, বলতে আরে শ্যাম কি করছো, ভিতরে চল। আমি প্রদীপ আমি আসছি একটু, আমি এক্সট্রা প্র্যাকটিস করতাম এর জন্য। দ্যাটস ওয়াই আই ওয়াজ পারফেক্ট ফর দিস ব্যাক বলি। এই যে ব্যাক বলি হলো, ইট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট ফর মি। Everywhere you have to go and play football, and everywhere the demand was back ball. Shyam Thapa. Now I'll tell you the story of Kashmir national. যখন আমরা খেলতে গিয়েছি বেঙ্গল, আরে শ্যাম, the Muslims are all classic Muslims are sitting in the membership chair এতে, और सब যখন ये टीम ওখান থেকে যেত, খালি শ্যাম থাপা জি आज तो बैक बॉली देखना है हमको। अरे बाप रे, बैक बॉली देखना है, हल्ला सब अच्छा मुसीबत है। श्याम दावे जी गोल इतना खेले, आप गोली बैक बॉली नहीं देख पा रहे हम लोग। अरे बाप, एक मैच था ऐसे अपना गोवा वर्सेस बंगाल, गोवा टॉप ওই টাইমে, टॉप सेमीफाइनल, एंड you won't believe that was one of the best back bowling। শ্যাম থাপাকে তো মনমানে ব্যাক বলি বলে
ব্যাক বলে যে ইয়ারে দুটো ডিফেন্ডার জাম্প করে পায়নি, ওই ব্যাক বলিটা যা ব্যাক বলি গোল হয়েছে ওখানে अगेंस्ट টপ গোলকিপারের নাম ভুলে গেছি আমি, কি নাম ছিল, আচ্ছা। গোয়ার, গোয়া। ওই টাইমে আই জাস্ট ফরগেট। ও ও ও ও জানি না কোথায় কোথায় দেখি বল ভিতরে গেল, ইয়ন ডিপ সুরজিৎ সেন্টার করেছে কি মানুষ তো বাচ্চা মানুষ যায়নি শায়দ, ওই টাইমে সুরজিৎ আমার মনে হয় ওই আচ্ছা। সেন্টার করেছিল, সুরজিৎ সেনগুপ্তা, লেট সুরজিৎ গুপ্তা কি সুভাষ ভৌমিক আমার মনে আচ্ছা। পড়ছে। আমি ওই বলটা দুটো স্টপার ওই বলটা হেড পাইনি, ওই বলটাকে আমি মাঝখান থেকে ব্যাক বলি করে গোল করেছি। ওয়াও। এন্ড ইউ ওন্ট বিলিভ, যখন আমি মেম্বারশিপ ওদের যে টপ মুসলিমরা সব বসে আছে না, বড় বড় লোকগুলো, টাকার বৌছার, জানো ওরা যে কি করছে, এটা আমার উপরে টাকার বৌছার, গড। নোটের গিট্টি, নোটের সব টাকা এরকম আমার উপরে ফেলছে। দ্যাট ইজ দের আই থিঙ্ক ট্র্যাডিশনাল রিভাজ, জানো, কোনো এই করে যখন গান ফান করে ইয়ে আছে, মাই গুডনেস, আমি তো টাকা তুলতে পারছি না ভাই, ওর সামনে টাকা পড়ছে, हाँ नोटें टका हमारे ऊपर, बाप रे बाप, ओह माय इज गॉड। माय लाइफ, दैट वाज द बैक बॉली। एक ये बैक बॉली, अब ये मुसीबत, अब खेलते थे तुम हम दार्जिलिंग আছে, দার্জিলিং এ মাই গুড শ্যাম থাপা আছে, পুরো স্টেডিয়াম প্যাকড, আর সবের মুখে একই ব্যাক বলি দেখবো। और বেসিক ক্রাউড কে জানো, লেডিস। আচ্ছা। দার্জিলিং এ ফুটবল লাভার ওয়াইফ হাজবেন্ড আছে না, ফুটবলে কথা বলবে, ওয়াইফরা হাজবেন্ডকে চুপ করে বলে তুমি চুপ থাকো, ফুটবল আমরা শিখাও না, পাগল দার্জিলিং, জানো। আমরা কলকাতাতেও এখন দেখতে পাচ্ছি লেডিস সাপোর্টার এখন অনেক বেড়ে ও গেছে। ঠিক আছে, ওটা অনেক ব্যাপার, লেকিন দার্জিলিং তো আগে দেখি, আচ্ছা। যখন নাপছি নিচে স্টেডিয়ামে, বাপ, এক শব্দ থাকে যে এসে গেছে আমাকে দেখে না, নেপালিতে বলে আয়ো আয়ো, ওই আওয়াজ এখানে কানে গুঁজে। যখন আমি নাপছি নিচে, 10টা 20টা সিঁড়ি নিচে মাঠ ছিল, উপর দিকে নাপছে, নিচে মাঠ, সিঁড়ি দিকে যখন টিম নাপছে, দেখুন আমি লাস্টে নাপছি, সারা মতলব ক্রাউডের আওয়াজ এখানে গুঁজে নেপালিতে আয়ো আয়ো, মানে এসে গেছে মতলব The star has arrived. Wow. লেডিজ মোর অফ সাউন্ড। আর সবই আবার ব্যাগ, ওই জায়গায় ব্যাগ বলি কোথায় মারবো ভাই, আর ওই মাঠে ব্যাগ বলি মারবো তো মরে যাবো সব। একটা ম্যাচ দারুণ দারুণ। তো স্যার আপনি যেটা বলছেন যে এরকম একটা ফ্যান ফলোইং ছিল আপনার চারদিকে, সবাই আপনাকে বলছেন, এই যে আয়ো আয়োর গল্পটা আপনি বললেন, ইউ আর অলসো ফ্যান অফ আ সার্টেন বলিউড সুপারস্টার, আমরা শুনেছিলাম। Yes, I was fan of রাজেশ খান্না। এবং আপনি একটা টুর্নামেন্ট থেকে কিন্তু একটু কিছুক্ষণ গ্যাপ নিয়ে বাইরে গেছিলেন রাজেশ খান্নার সাথে দেখা করতে, সেই গল্পটা। ওটা তো শ্রীনগরে, দ্যাট ওয়াজ ইন শ্রীনগর। শুনলাম ওখানে শ্রীনগরে আমার যে 5 স্টার যে হোটেল ছিল, ওখানে একজন বাঙালি আমার জানাশোনা ভদ্রলোক ম্যানেজার ছিলেন। আচ্ছা। তো উনি আমাকে বললেন তুমি এখানে খেলতে এসো দার্জিলিং, ওখানে তো সব শুটিং আগে তো সব ওখানে হতো, শ্রীনগরে হতো বেশি করে শুটিং, তো তুমি এসো আমার ইয়েতে। বড় ভালোবাসতেন আমাকে, রাজেশ খান্না সব এরা এসছে। আচ্ছা গেলাম, উনি আমার সঙ্গে দেখা করে দিয়েছে, আরে ফুটবল, হ্যাঁ ইয়েস আই হার্ড অ্যাবাউট ইউ, রাজেশ খান্না বললো। আচ্ছা। আমি ওর যে আগে রাজেশ খান্নার যে সেক্রেটারি, আমার একজন নেপালি বিনোদ খান্না, আর আগে বিনোদ খান্না সেক্রেটারি ছিল, পরে নেপালি ছিলেন। আচ্ছা। ওনার দ্বারা আমি বোম্বেতে খেলা টাইমে যেতাম। আচ্ছা। তো রাজেশ খান্নার সঙ্গে ওখানে দেখা হয়নি, তো এখানে দেখা হয়ে তা উনি আমাকে বলে হ্যাঁ ইয়েস আই হার্ড ইউর নেম ইজ ভেরি গুড, খুব খুশি, চায় বসে, তারপর ডিম্পল কে ডেকেছে, দেখা হলো। ওয়াও। তো ওটা হি ওয়াজ আমার এটা ছবি তুলেছে ওই টাইমে। সেটাই, মানে আমাদের যারা দর্শক বন্ধুরা জানে না, তাদেরকে বলি, আমি এখন এই স্যারের ড্রয়িং রুমে বসে আছি, এখানে স্যারের একটা ছবি রয়েছে স্কুটারের ওপরে, স্যার না রাজেশ খান্না দেখলে বিশ্বাস করা যাবে না, হি ওয়াজ জাস্ট আ কপি অফ হিম, এতটা ফলো করতেন ওনাকে। তো দ্যাট ওয়াজ ইওর স্টারস্ট্রাক মোমেন্ট। Yeah, that was when I met my favorite actor. Oh, যে গালাবিন্দা আর একরা, it's all dream, this. আপনার জন্য কত গল্প আমরা জানতে পারছি নতুন নতুন, এবং শুধু আমরা জানছি না, আমাদের জন্য আমাদের থ্রুতে আমাদের সাবস্ক্রাইবাররাও জানছে। এভরিবডি ইজ গেটিং টু নো। তো স্যার আমরা নেক্সট যেটাই চলে যাব টপিক, আপনার ইন্ডিয়া ক্যারিয়ারটাও আপনি একটুখানি যদি ছুঁয়ে যান। দ্যাট ওয়াজ অলসো আ গ্রেট ক্যারিয়ার, আপনি খেলেছেন, এবং আপনার ব্রোঞ্জ মেডেলটার কথা যদি বলেন, যেটা ইন্ডিয়ান টিমের হয়ে আপনি পেয়েছেন। ইয়েস, আগে আমি ব্রোঞ্জ মেডেলের কথা, ইজ এ প্লেইং টাইম, বড় ভালো টিম ছিল আমাদের, ইন্ডিয়ান টিম ওয়াজ ভেরি গুড। নাইমুদ্দিন ওয়াজ এ ক্যাপ্টেন, আর আমাদের হাবিব, আমরা ওই টাইমে যে প্লেয়াররা ছিল, ওকে, ফর সেকেন্ড এতে। তারপরে ফার্স্ট উইনার আমার মানে সাউথ কোরিয়া,
আচ্ছা। আমরা ব্রোঞ্জ মেডেল, আমি উই আর হ্যাপি। চলো ফুটবলে আমরা অনেক বরস পরে আফটার মেবি প্রদীপ দা চুনিদারা পেয়েছিলেন এটা, পরে আমরা একটা মেডেল পাচ্ছি। সো দ্যাট ওয়াজ দ্য স্টোরি এট দ্য এশিয়ান গেমস এন্ড the bronze medal এখানে আমার কাছে। now we get the medal pension also, it helps a little bit to us। और বাকি তো এশিয়ান গেমস খেলা, আমি দুটো এশিয়ান গেমস খেলেছি, তারপর তেহরানে খেলাম এশিয়ান গেমস। তেহরানে ভালো পারফরমেন্স ছিল ইন্ডিয়া টিমে। অল দ্য লাইফে দিস। তো স্যার আমরা নেক্সট যেটাই চলে যাব টপিক, দ্যাট ইজ ইয়োর কোচিং ক্যারিয়ার। I got a diploma from FA, এটা বলতো ফুটবল এসোসিয়েশন লন্ডন। সো খেলা পরে আমি দেন আই স্টার্টেড কোচিং অলরেডি। ইস্ট বেঙ্গলের সঙ্গে খেলে লাস্টে প্রদীপ দা ন্যাশনাল টিমে চলে গেলেন। তো প্রদীপ দা যাওয়ার জন্য আমাকে উনি এজ এ কোচ মতন, সিনিয়র প্লেয়ার কোচ মতন রেখে গেলেন। আচ্ছা। उनार असिस्टेंट मतलब থাকতে নাই। তো দ্য কোচিং এ সব গাইডেন্স আমাকে প্রদীপ দা পিকে ব্যানার্জি বহুত বই পড়তে বসে দেখো আমাকে বলতেন, ঘরে ডেকে আমি বসতেন, দেখো দিস ইজ অল বুকস अगर हमें এখন আমার এই खोली अगर আমি নিচে পিছনে ये আছে দাস, you will find that at least 15-20 books are there of a coaching, and where I just forgot also. I coached the Nepal national team for long time, almost 4 years I coached Nepal team. I tour so many countries, in coaching. Then I coach your Sikkim team also. আগে সিকিম টিম আমি যখন চান্দনিং সাহেব ছিলেন তখন আমি সিকিম টিমকে একাডেমি দিকে নিয়ে ছোট কত ফুটবল কোচ, I used to stay for the whole year in Sikkim, Okay. There is so many age group বাচ্চাদের কোচিং করা, সেট করা। তা after that, life আমার just before COVID started 3-4 years back, তখন তো আমি my life was in the football field. I have not taken the rest. আচ্ছা। I have Williamson Nagar Football Academy in your Assam. There I was a chief director. Throughout the Coaching. country আপনি কোচিং? Yes, whole mother coaching আমার academy. Then পরে কুন্টি ঘাট। আচ্ছা। কুন্টি ঘাটে ফুটবল একাডেমি ছিল, বিশাল কোম্পানির নাম যে পরে so my life is whole, after not taken a single rest of in my life. After playing, I started football in 1962, 63 or 64. দেখি আমি রেস্ট করে নেই মাকে যাওয়া before the COVID time, আচ্ছা। So my coaching life started after that. So I'm happy that I coached the team like national team of 4 years. They wanted to keep me another 4 years, but fine. But I said no, 4 years enough. I have to go to Calcutta. People will forget me. My loving Calcutta, my loving Bengal, I cannot leave. So I left. Big offer also. Okay. I came. Even they have provided me flat, Okay. in Kathmandu. But I said no, I have to go back to Calcutta. That's great. So I have come back. After coming back here, then I started coaching the other small team. Then Williamson Nagar Football coaching. Then so whole of my life I have not taken rest from the football. এবং Now এখন এই বয়সে স্যার আপনি কিন্তু টেনিস খেলেন। Oh yeah, the tennis for fitness, I play tennis. I go to some tournaments in tennis, the CCC. I play good tennis. And also. how old are you right now? Now I am 76, and you won't believe when I run in the tennis court, the people they don't believe me. লাস্ট একটা কোয়েশ্চেন আপনাকে করব, আপনি যে বললেন আপনাদের সময় ইন্ডিয়ান ফুটবলের দ্যাট ওয়াজ আ গোল্ডেন পিরিয়ড, তো এখন ইন্ডিয়ান ফুটবলের এই অবস্থা, সেইখানে দেখতে গেলে খারাপ তো আপনার লাগেই, অবভিয়াসলি খারাপ লাগে। তো এই কারণটা কি বলে আপনার মনে হয়? হাউ ক্যান উই ডু বেটার? দেখো এটা কি আছে কি একটা ফ্যাশন হয়ে গেছে, টু মাচ when they started, ওরা যখন ফরেন প্লেয়ার্স কে নেওয়া একটা স্টার্টেড করে দিয়েছে। যখন আগে আমাদের টাইমে মসজিদ মতন প্লেয়ার দুটো চারটো ভালো মসজিদ আর মোহনবাগানে চিমা ওরাই ঠিকই ছিল, বডি দেখি বেশি, বাট হি ওয়াজ ওকে। আর এইসব প্লেয়ার আসতো, একটা দুটো খেলেছে, দুটো ঠিক আছে, বাট এখানে তুমি ফরেন প্লেয়ার্স নামে why you bring so much foreign players whose standard is even not better than our Indian players? আজ ইন্ডিয়ান প্লেয়ার বেশি চান্স পাচ্ছে না। একটা আগে চিন্তা ভাবনা ইন্ডিয়া কেন এ করছে, বাইরে প্লেয়ার কেন এলাউ করছে, why they allow the league? এটা আমি কথা অনেকবার বলে বলে এখন আমার লিগের সাইড ওরা কিছু প্লেয়ার কম করছে ফরেন প্লেয়ার না। আবার আমাদের প্লেয়ারকে উঠাবে, বাঙ্গাল প্লেয়ারকে উঠাবে, ইন্ডিয়ান প্লেয়ারকে উঠাবে, তো তোমাকে যে ফরেন প্লেয়ার্স গুলো তোমাকে দুটো ছাড়া বেশি, একটা ফরওয়ার্ড একটা ডিফেন্স, ইট শুড বি অনলি দিস, অর তিনটা ম্যাক্সিমাম, চারটা পাঁচটা সব এত প্লেয়ার নিয়ে আমার মনে হয় না এটা হেল্প আওয়ার ফুটবল। এই বয়সে কোথায় তোমার কোনো
17, 18, 19 ইয়ার্স প্লেয়াররা এখন এসে খেলে কোনো টিমে প্রফেশনাল ফুটবল খেলছে এখন और सब এতে ছোট ছোট যারা আমাদের বাইরে খেলে এশিয়াতে ও সব জায়গাতে খেলে না চান্স পাওয়া প্লেয়াররা এখানে আসে সো আই থিঙ্ক এটা আমাকে ভাবতে হবে আবার ইফ ইউ ওয়ান্ট টু ব্রিং আপ ইউর স্ট্যান্ডার্ড সেকেন্ড থিং বড় বড় ক্লাবগুলিকে ভাবতে হবে দ্য অ্যামাউন্ট ইউ আর নাও স্পেন্ডিং ইন দ্য ক্লাব লেভেলে ফরগেট ইট ইউ গেট প্লেয়ার ইউ কাম যে টাকা তুমি একটা টাকা তোমাদের এটা তোমরা দেখাচ্ছ কাগজে এই এত খরচা হচ্ছে ইয়ে আছে এত বিশাল তোমরা ये देखा you just give it a 50 lakh rupees 60 lakh rupees for one football academy produce your player young बच्चा की बंगाली फुटबल खेले ना बच्चा खेले फुटबल চাও তোমার খেপ খেলা কত বাচ্চা বরবাদ হয়ে গেছে ওই বাচ্চা দিকে ভালো বাচ্চারা তুলে এনো ওদের একটু ছোট একাডেমি ট্রেনিং কোচিং করাও সেন্টার করাও কত ভালো প্লেয়াররা উঠবে কিন্তু বাঙালিতে ফুটবল খেলছে রে বাবা ছেলেরা বাচ্চারা আমি বেঙ্গলের কথা বলছি আমি বাইরের স্টেটের কথা বলছি না लेकिन हमारे बंगाल के फुटबॉल तो बेंगल है ना बेंगल के बच्चाते गेले बच्चाদের ট্রেনিং নিয়ে আসতে হবে ভালো বাচ্চাদের ট্রেনিং বাচ্চারা গরিব পিকচার ওয়ান সৌরভ গাঙ্গুলি হ্যাজ চেঞ্জ এভরিথিং অ্যাটমসফিয়ার যে ভালো ভালো প্লেয়ার বাবা মারা যে এফর্ট দিতে পারে বাচ্চাদের কোনো ফুটবল ট্রেনিং গুলো কোনো খেলা এফর্ট দিতে পারে দে অল হ্যাভ গন টু দ্য ক্রিকেট নাও মারা मतलब बैग उठाए বাচ্চাদের ক্রিকেটে চলে যাচ্ছে যে সিনারি আগে बिफोर द सौरभ बिकम ए स्टार और आगे सब फुटबॉल ही जीते एकदम फुटबॉल ही नहीं जाते फुटबॉल के सपना दिखाते इस्ट बेंगल खेलते हुए तुम्हारे मोहनबागान खेलते हुए तुम्हारे प्लेयर श्याम थामा मतन होते हुए तुम्हार सुभाष भौमिक मतन खेला होते हुए ये सब बोलते ওই জিনিসটাই চেঞ্জ হয়ে গেছে এটা তো আমাদের একটা ফুটবল ফেডারেশন আছে ইয়া আমাদের আইএফএ আছে you have to plan something new for our young generation. Now they are poor boys, you provide them boots, sports kits. And second thing, where is the mat ground? Just imagine. 7-a-side खेले, 5-a-side खेले, खेप खेले, तो इस बंगाल मोहनबागान प्लेयर होबे अगर तो की स्टैंडार्ड प्लेयर होबे वो সেটাই এটা তো আমাকে ভাবতে হবে চিন্তা ভাবনা করতে হবে তো স্যার এই যে লাস্ট সেগমেন্ট আমাদের ইন্টারভিউতে র্যাপিড ফায়ার আপনাকে দুটো করে অপশন দেবো আপনাকে সিলেক্ট করতে হবে দিস অর দ্যাট ওকে ঠিক আছে তো আপনি পেলের এগেনস্টে খেলেছেন কসমস ম্যাচ এবং সেই সময় আরারাত ম্যাচ দ্যাট ওয়াজ অলসো আ হাই প্রোফাইল ম্যাচ আপনার কাছে ক্লোজ টু ইউর হার্ট কোনটা কসমস সুব্রত ভট্টাচার্য আর মনোরঞ্জন ভট্টাচার্য কার এগেনস্টে আপনাকে একটুখানি মনে হতো যে চাপ আছে একটুখানি দুটোই ডেঞ্জার ইস্ট বেঙ্গলে সমরেশ চৌধুরী গৌতম সরকার মোহনবাগানে আবার গৌতম সরকার এন্ড প্রসূন ব্যানার্জি এদের দুজনের জুটির মধ্যে আপনি কাকে বেশি রেট করবেন গৌতম সরকার সমরেশ চৌধুরী সুভাষ ভৌমিক সুরজিৎ সেনগুপ্ত নাকি মানস দা বিদেশ দা কাকে আপনি রেট করবেন সুভাষ ভৌমিক ও সুরজিৎ সেনগুপ্ত স্যার আপনি ইস্ট বেঙ্গলেরও খেলেছেন মোহনবাগানেরও খেলেছেন দুটোই আপনার কাছে ক্লোজ টু ইউর হার্ট বাট যদি আপনাকে বাঁচতে বলা হয় আপনি কি বাঁচতে পারবেন বিলকুল পারবো না কেন ইস্ট বেঙ্গল আমাকে শ্যাম থাপাকে জন্ম দিয়েছে আর মোহনবাগান আমাকে এত পপুলারিটি দিয়েছে দুটো ক্লাবে এত নাম আছে আমি তো নিজেকে প্রাউড ফিল করছি দ্যাট আই প্লেড ফর দিস টু ক্লাব সো আই উইল নেভার সে দ্যাট দিস ইজ দ্য বিগ ক্লাব দ্যাট ইজ দ্য বিগ ক্লাব এন্ড দিস ইজ মেরা এটা আমি কোনো মন দেখিয়ে আমি তোমাকে বলছি দুটো ক্লাবই আমার জানা আছে থ্যাংক ইউ সো মাচ উই আর অনার্ড আপনি টাইম দিলেন উই স্পেন্ড আওয়ার টাইম উইথ আ লেজেন্ড আমরা চিরজীবন এটা মনে রাখবো থ্যাংক ইউ সো মাচ হ্যালো আই এম শ্যাম থাপা subscribe this channel Beyond Routine. Watch my video in this channel.